নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল হেলদি কিছু খেতে মন চাইলে কিংবা রাতে ডিনারে সুস্বাদু কিছু খেতে মন চাইলে এই নাস্তাটা অবশ্যই একদিন তৈরি করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। তার জন্য আমি এক বাটি সুজি নিয়েছি, তার সঙ্গে 50 গ্রাম মতন টক দই নিয়েছি, পরিমাণ মতো লবণ, মানে খুবই সামান্য লবণ দিয়েছি, এখানে আরও লবণ পরে দেবো বলে অল্পই লবণ দিয়েছি। 1 চামচ চিনি দিলাম, তারপরে অল্প একটু জল দিয়ে এরকম থকথকে করে একটা ব্যাটার রেডি করে নিলাম। ব্যাস, এইবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো দেখুন 10 মিনিট পর আমি ফিরে আসছি, সুজিটাও কিন্তু আমার নরম হয়ে গেছে খুব সুন্দর। এইবার এর মধ্যে 2 চামচ আমি বেসন মিশিয়ে নেব। বেসনটা দিলে বেশ ভালো লাগে খেতে, এটা অপশনাল। এখানে আপনারা লেবু রসও দিতে পারেন কিংবা লেবুর যে সবুজ খোসাটা সেটাও কিন্তু গ্রেট করে দিতে পারেন, তাতেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমি 1 চামচ ঘি দিলাম, 2 চামচ বেসন, আর এখানে দিয়ে দিলাম একটু চাট মশলা, 1/2 চামচ বেকিং পাউডার দিলাম। অল্প জল দিয়ে এটাকে সুন্দর করে একটু মেখে নেব। এই মাখাটা একটু ভালো করে মাখবেন, তাহলে দেখবেন খুব সুন্দর স্পঞ্জি হবে খাবারটা খেতে, দারুণ লাগে কিন্তু। খুব সহজ একটা নাস্তা, খুবই মজার একটা খাবার। সকালবেলা ব্রেকফাস্টে হলে তো দিনটাই যেন অনেকটা মজার যায় আর অনেকটা সুন্দর যায়। তো দেখুন আমি থকথকে করে ব্যাটারটা খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। ফেটানোটা অবশ্যই বন্ধুরা এইভাবে তৈরি করবেন। এবারে এটাকে আমি একটা প্লেটে তৈরি করব। তার জন্য একটা শুকনো প্লেট নিলাম, একটু তেল হাত দিয়ে মেখে নিলাম। এই যে থকথকে ব্যাটারটা এবারে এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটু ট্যাপ করে নেব, তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে। অবশ্যই একটু ট্যাপ করে নেবেন। দেখুন আমি সুন্দর করে ট্যাপ করে নিলাম। এবার এর মধ্যে যেহেতু আমি অল্প লবণ দিয়েছি, উপর থেকে একটু বিট লবণ দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দেবো। এটা যখন মুখে পড়বে খেতে কিন্তু দারুণ লাগবে। খুবই একটা হেলদি স্বাস্থ্যকর নাস্তা, সকালবেলা ব্রেকফাস্টে হলে আর কিছুই লাগে না, খুবই মজার একটা খাবার। এবার এটাকে 10 মিনিটের জন্য স্টিমে করে নেব। আমি তার জন্য উনুনে কড়াই বসিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে বসাই দিলাম, আর 10 মিনিটের জন্য ভালো করে ঢাকা দিয়ে রেডি করে নিলাম। ব্যাস 10 মিনিট পর ফিরে এসে দেখুন কত সুন্দর খাবারটা কিন্তু আমার রেডি হয়ে গেল। দারুণ একটা হালকা ফুলকা নাস্তা, কিন্তু খুব সহজে তৈরি হয় আর খেতে দুর্দান্ত স্বাদের হয়। একটা স্টিক দিয়ে আমি দেখে নিলাম, আমার কিন্তু খাবারটা রেডি হয়ে গেল। এবার এর মধ্যে একটা তড়কা দেব। তার জন্য আমি উনুনে আবার একটা কড়াই বসিয়ে একটু সর্ষে ফোড়ন দিলাম, একটু হলুদ, সামান্য একটু লবণ দিলাম, আর গ্যাসটাকে অফ করে দিয়ে সর্ষেটা ফোড়ন হয়ে যাওয়ার পরে অফ করে দিয়ে এখানে কারি পাতাটা দিলাম। কারি পাতাটা অবশ্যই বন্ধুরা গ্যাসটা অফ করে দেবেন, তাহলে সবুজ কালারটা কারি পাতার খুব সুন্দর থাকে, তাহলে দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে, ফ্লেভারটা তো খুবই মজার হয়। এদিকে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, কত সুন্দর ইজি উঠে যাচ্ছে। এইবার চৌকো শেপে এটাকে কেটে নেব। এটা আপনাদের পছন্দের যেমন শেপে কাটবেন কেটে নেবেন। তো চৌকো শেপে কেটে এগুলোকে আমি একটা প্লেটে নিয়ে নেব। খুবই মজার একটা নাস্তা। তো বন্ধুরা দেখুন আমার কাটাটা রেডি হয়ে গেল। আপনাদের কিন্তু এই ছোট্ট রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে, আর নতুন নতুন রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে। ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন, আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। দেখুন আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটা প্লেটে নিয়ে নিয়েছি, তরকাটাও দিয়ে দিলাম। উপর থেকে একটু দেব তেঁতুলের চাটনি, এখানে টমেটো কেচাপও আপনারা দিতে পারেন, যেটা আপনাদের পছন্দের স্বাদটা সেরকম করে তৈরি করে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন। দারুণ একটা নাস্তা, হালকা ফুলকা, খুব সহজে তৈরি হয়, খেতে অসম্ভব মজার হয়। তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করবেন। ভালো লাগলে অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং একটু শেয়ার করে দেবেন, সবাই যেন দেখতে পারে। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপিতে। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল। যারা ফলো করেছেন তাদেরকেও আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা। সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।